استغفر الله رب العالمين. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الناس انقطع عنه عمله إلى آخر الحديث. আল্লাহ পাকের বহুত বড় ইহসান ফজল আর করম যে আজকে আমাদের জন্য বিশেষ এক দাওয়াত এবং দোয়ার আয়োজন করেছেন। আমাদের সকলেরই পরিচিত একদম মসজিদ সংলগ্ন বাসা ৭৮/৫/১ পূর্ব রামপুরা নিবাসী আলহাজ আখতার হোসেন মিন্টু সাহেব প্রতি বছরই বেশ কয়েকবার দোয়ার আয়োজন করে থাকেন। সেই ধারাবাহিকতায় বছরও উনি বিভিন্ন নেক মাকসাদের জন্য আজকের এই দোয়ার আয়োজন। আমরা দোয়া করব মরহুম ওনার আব্বাজান আলহাজ মকবুল হোসেন খান। এই মসজিদের শুরু থেকেই ওনারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছিলেন। যেভাবে বাহিরের দিক থেকে ওনার পিতা বেশ কয়েকজন মানুষকে নিয়েই মসজিদের কাজ তারা শুরু করছিলেন, জনসংখ্যাও সেই সময় কম ছিল। বাহির থেকে যেরকম তারা সাহায্য সহযোগিতা করেছে, ঠিক ভিতর থেকে ওনার মরহুম আম্মাজান প্রতিষ্ঠানের জন্য মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা এবং আন্তরিকভাবে দোয়া করছেন। আজকে ওনারা দুজনেই পৃথিবীতে নাই, সাথে সাথে আমরা হাজী সাহেবের এক ভাইও দুনিয়া থেকে চলে গেছে। আরো আত্মীয় স্বজনরা নিজেদের পক্ষের, শ্বশুর বাড়ির পক্ষের অনেকেই আজকে কবরে শায়িত। মুর্দাদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে জিন্দেগির ভুলভ্রান্তি মাফ করে সম্পূর্ণভাবে জান্নাতের মেহমান বানায় দেন। আর যারা দুনিয়াতে বেঁচে আছে, হাজী সাহেব, তার ভাই বেরাদর, বোনরা দেশে দেশের বাহিরে অনেকেই আছে, যে যেখানে আছে আল্লাহ পাক তাদের সকলের নেক হায়াত দান করেন, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন, সকল প্রকার শত্রুদের খারাপির থেকে, খারাপ মানুষের শত্রুতা থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। জিন ও ইনসানের খারাপি বুরাই থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। দুনিয়াবাসীর উপরে যারা দুনিয়া থেকে চলে গেছে, বড় হক বলে জীবিত থাকলে তো তাদের সেবা শুশ্রূষা করতো, আব্বা আম্মা হিসাবে অবশ্যই করতেন, তারা করেছেনও। আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তাদের হক চলে যায় না, তাদের হকটা থেকেই যায়। বলে যতদিন সন্তানরা, আত্মীয় স্বজনরা জীবিত থাকবে, তাদের উপরে বড় দায়িত্ব আর কর্তব্য হলো মৃত ব্যক্তিদের জন্য আন্তরিকভাবে দোয়া করা, তাদের ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের হাজী আখতার হোসেন মিন্টু সাহেবের মরহুম পিতা, মরহুমা মাতা, মরহুম ভাই এবং অন্যান্য আত্মীয় স্বজন সকলকেই মাগফিরাত নসিব করেন। এবং যারা জীবিত আছে দেশে বিদেশে, আল্লাহ পাক সকলকেই সকল প্রকার শত্রুদের খারাপি বুরাই থেকে, আসমানি জমিনি আফত বিপদ বালা মুসিবত থেকে, চলমান সময়ে দেশে যে এক সম্ভাবনাময়ের অবস্থা সৃষ্টি হয়েছে, ভূমিকম্পের যা হয়েছে সামনে, সকল প্রকার আল্লাহ পাক ভূমিকম্প সহ সকল প্রকার আফত বিপদ থেকে হাজী সাহেবের আত্মীয় স্বজন, তার স্ত্রী, সন্তান, পুত্রবধূরা, মেয়ে, তার নাতি, জামাতা, তাদের আত্মীয় স্বজন সকলকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বুল আলামিন, আমরা কতিপয় ভয় পাপী তাবি বান্দা, আয় আল্লাহ, মাসুম কচিকাঁচা বাচ্চাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, তুমি মেহেরবানি করে আমাদের জীবনের কৃত সকল নেক আমলগুলি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের দিনের এই আয়োজনকে তুমি ভরপুর কবুল আর মঞ্জুর করে নাও। নেক আমলকে জরিয়া করে, উসিলা করে সাহেবের দাওয়াত দোয়ার প্রার্থী ভাই, তার আত্মীয় স্বজনরা দেশে বিদেশে, তার ভাইয়েরা এবং বোনেরা সহ
আয় আল্লাহ, তার ছেলে মেয়ে এবং নাতি নাতিন সহ সকলকে সকল প্রকার জিন্দিগির গুনাহ থেকে তুমি পরিত্রাণ দান করো, জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। সকল প্রকার আসমানি জমিনি বালা মুসিবত আফত বিপদ থেকে হেফাজত করো। চলমান সময়ে আয় আল্লাহ, হাজী সাহেবের উপরে যত রকমের শত্রুদের খারাপি বুরাই, দুশ্মনদের দুশ্মনী রয়েছে, মাবুদ তোমার মেহেরবানির দ্বারা হেফাজত করো। আয় আল্লাহ, আমন আমান নিরাপদের সাথে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করো। সকলের অন্তরে তুমি দিনের সহি বুঝ নসিব করে দাও। সকলকে দিনদার মুত্তাকি পরহেজগার নামাজি বানায় দাও। আয় আল্লাহ, আমাদের আমলের হাদিয়াগুলি কোটি কোটি গুণ বৃদ্ধি করে, যেখানে সেই মায়ার নবী দয়ার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল্লিল আলামিন শুয়ে আছেন, সেই মদিনা মুনব্বরা রোজা পাথরে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। তার আয়াল পরিবার পরিজন সহ সকলের পাক আরওয়াহে হাদিয়া পৌঁছিয়ে দাও, তাদেরকে রাফে দারাজাতের ব্যবস্থা করে দাও। মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল পর্যন্ত সারা জাহানে সকল উম্মত মুহাম্মাদি ইমানদার নরনারীদের কবরে রুহে নসিব করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে যাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, মাবুদ দোয়ার প্রার্থী হাজী সাহেবের মরহুম পিতা হাজী সাহেব বড় নেককার পরহেজগার মানুষ ছিলেন। এ আল্লাহ, মসজিদ মাদ্রাসার প্রতি অকুণ্ঠ ভালোবাসা ছিল। মেহেরবানি করে তোমার এই গড়ের ভালোবাসাকে কেন্দ্র করে, তোমার হাবিবের গড় মাদ্রাসাকে কেন্দ্র করে মরহুম এবং তার পত্নী এবং তার ছেলে সহ অন্যান্য সকল মুর্দাদেরকে তুমি মাগফিরাত নসিব করে দাও। হে আল্লাহ, সকলকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। মালিক, তোমার মেহেরবানির দ্বারা তাদের জীবনের ভুল ভ্রান্তি গুলি তুমি নেক আমলের দ্বারা পরিবর্তন করে দাও, নেক বানায় দাও আল্লাহ। সেই নেক আমলকে জরিয়া করে সকলকে জান্নাতের উঁচু মাকাম নসিব করো। আয় আল্লাহ, সকলকে তুমি জান্নাতের আহাল বানায় দাও রব্বুল আলামিন। আমরা দোয়া কবুলের যোগ্য নই, পেয়ারা নবী উম্মতের কান্ডারি রাহমাতুল্লিল আলামিনের খাতিরে আমাদের সকল চাওয়া না চাওয়া, বলা না বলা ভালো দোয়াগুলি তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, হায়াতের জীবনে আরো যত ভালো দোয়া করছি সেইগুলিও তুমি কবুল করে নাও। হায়াতের জীবনে সামনের দিকে আরো যত ভালো দোয়া হবে সেইগুলিও তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুনাজাত এ খুদা মকবুল हो, दरगुजर फरमा अगर कुछ भूल हो, दरगुजर फरमा अगर कुछ भूल हो। है तू ही हाजत रवाई दो जहां, हम तेरे दर छोड़ कर जाए कहाँ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वजअल आखिर कलामिना इंदल मौति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।